কথায় বলে চোখের বাহ্যিক দৃষ্টিতে সব ধরা পড়ে না, প্রয়োজন হয় অন্তর্দৃষ্টির। আর সেখান থেকেই দর্শন শব্দটার উৎপত্তি, এবং এই দর্শনের চর্চা করে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ গোটা পৃথিবীকে আলোকিত করেছেন। আর সেই দর্শনের কথা নিয়ে এবার মণ্ডপ তৈরি হচ্ছে দমদম পার্ক সর্বজনীনে। আধ্যাত্মিকতা এবং দর্শনের সঙ্গে যা কিছু জড়িত তার বেশ কিছু বিষয়ের ব্যবহার রয়েছে এখানে যেমন নামাবলী, খড়ম, কোষাকুষির মতন বিষয় ব্যবহার রয়েছে, তেমনি পাশাপাশি এখানে নজর কাড়বে এখানকার স্থাপত্য কৌশল। সব মিলিয়ে দমদম পার্ক সর্বজনীন এবছরে দর্শনের কথা বলে দর্শকদের মন ভোলাবে, এই আশা কিন্তু রয়েছে উদ্যোক্তা থেকে শিল্পী সকলেরই। এখন আমি ঢুকে পড়েছি ডাউন বনগাঁ-লোকালে। না, সত্যিকারের ট্রেন নয়, এটা হলো জগৎ মুখার্জি পার্ক সর্বজনীনের এবারের পুজো মণ্ডপ। লক্ষ লক্ষ নিত্যযাত্রী যারা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন তাদের অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন এবারে এই মণ্ডপের দর্শনার্থীরা। গোটা মণ্ডপটাই তৈরি হচ্ছে একটা ট্রেনের আদলে, যে ট্রেনটা রীতিমতো নড়বে এবং যারা দর্শকরা ভেতরে ঢুকবেন তারা দেখতে পারবেন আশপাশের গ্রাম শহর ছুটে চলেছে পাশে পাশে। দর্শকরা একটা চলমান ট্রেনের মধ্যে দিয়ে যাবেন এবং তারপর ধীরে ধীরে একটা প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছবেন। সেই প্ল্যাটফর্মে নামার পর তারা দেখতে পাবেন সেখানে প্রতিমা, যা কিনা হকাররাই সাজিয়ে তুলেছেন তাদের নিত্যদিনের বিকিকিনির জিনিস দিয়ে। বরাবর দেখা গেছে কলকাতার পুজো বিশ্ব সংস্কৃতির একটা মিলন ক্ষেত্র। কখনো আমাদের রাজ্য, কখনো বা অন্য রাজ্য, কখনো বা ভিন দেশ। মেক্সিকোর ওয়াক্সাকা শিল্প, এবং সেই শিল্প শুধুমাত্র সেই পুতুলের ফর্মেই যে এখানে উঠে আসছে তা নয়, তার সঙ্গে তাদের সংস্কৃতির ছোঁয়াও কিন্তু এখানে দেখা যাবে। পুতুল ও প্রতিমা যাদের মধ্যে তফাৎ শুধুমাত্র প্রাণের, সেই পুতুল ও প্রতিমাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এখানকার থিম। শারদ আনন্দ নিবেদন করছে ক্যাপ্টেন টিএমটি 600 ছাড়া কথা হবে না। লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েল, স্ট্রং অ্যান্ড লং হেয়ার। খাদিমস ওয়াক ইওর টক। ফ্র্যাগ্রেন্স পার্টনার দর্শন লাইফ ও ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা।